हर रात निकल जाना ढूंढने, यही डेटिंग, यही बोल रहे हो ना, निकल जाना ढूंढने हर रात। ডেটিং মানেই প্রতি রাতে কারো সন্ধানে বের হওয়া। কঙ্গনা রানাওয়াতের এমন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তুমুল আলোচনা। আজকের দুনিয়ায় সম্পর্ক মানেই এক ক্লিকের দূরত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যম আর ডেটিং অ্যাপের ভিড়ে যখন তরুণদের ভরসা হয়ে উঠেছে ভার্চুয়াল সম্পর্ক, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী ও রাজনীতিক কঙ্গনা রানাওয়াত। मैं तो उसको नीच कैटेगरी ही सोचूंगी, नीच से नीच कैटेगरी। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ভার্চুয়াল সম্পর্ক, বিয়ে, লিভ ইন আর অনলাইন ডেটিং সংস্কৃতি নিয়ে খোলামেলা মতামত দিয়েছেন তিনি। সেখানে তিনি কড়া ভাষায় সমালোচনা করেন ডেটিং অ্যাপ হলো সমাজের নর্দমা। সেখানে থাকে এমন মানুষ যাদের জীবনে কোনো অর্জন নেই, যারা পরিবার, অফিস বা আত্মীয়দের মাধ্যমে কাউকে পায়নি, তারাই শেষমেশ এসব অ্যাপে ভিড় জমায়। जिनको जिंदगी में कुछ प्राप्त नहीं हुआ है, वहाँ पे वो। তিনি প্রশ্ন তুলছেন আধুনিক সম্পর্কের ধরন নিয়েও। কঙ্গনার দাবি, পুরুষেরা সহজে আবেগ সামলাতে পারলেও নারীরা এখনো চাপের মুখে পড়েন। শিক্ষা ও ক্ষমতায়ন সত্ত্বেও সম্পর্কের ক্ষেত্রে নারীরা ভিন্ন বাস্তবতার শিকার। বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, বিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এখানে আনুগত্য আর দায়িত্ববোধ প্রকাশ পায়। তবে এখানেই থেমে থাকেননি কঙ্গনা। লিভ টুগেদার আর ডেটিং সংস্কৃতিকে তিনি আখ্যা দিয়েছেন অশোভন এবং ভয়াবহ। क्यों नहीं कर सकते? These are not women friendly things. ডেটিং অ্যাপ প্রসঙ্গে তার আরো মন্তব্য, আমার মতো কাউকে এসব অ্যাপে পাবেন না, সেখানে শুধু হেরে যাওয়া মানুষদেরই খুঁজে পাওয়া যায়। এসব অ্যাপ মানুষের আত্মবিশ্বাস কেড়ে নেয়। তিনি আরো বলেন, প্রত্যেক নারী পুরুষের প্রয়োজন আছে, শারীরিক, আর্থিক বা অন্য কিছু। প্রশ্ন হলো, আমরা কি তার রুচিসম্মতভাবে মেটাবো, নাকি আজকের মতো সস্তা পথে, যেখানে ডেটিং মানেই প্রতি রাতে কারো সন্ধানে বের হওয়া। লিভ টুগেদার প্রসঙ্গেও কঙ্গনার স্পষ্ট মত, আমাদের সমাজে বিয়ে মানে প্রতিশ্রুতি, কিন্তু লিভ টুগেদার নারী বান্ধব নয়। কাল যদি গর্ভবতী হয়ে পড়েন, তখন দায়িত্ব কে নেবে? কঙ্গনার এমন মন্তব্য ঘিরেই এখন সরগরম পুরো বলিউড পাড়া। জেরিন সুমি, চ্যানেল আই।